ভালো করে বোঝ। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নলটি চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটি প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদা আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো ধরে নিলাম নয়, এখানে ভালো করে যেটা বোঝার যে জায়গা সেটা হচ্ছে একটা ট্যাঙ্কি, যে ট্যাঙ্কিটা কিন্তু খালি ট্যাঙ্কি। এই খালি ট্যাঙ্কিটা ভর্তি হয় এ নল দ্বারা 40 মিনিটে। এই যে এ নল দিয়ে 40 মিনিটে ভর্তি হয়, আর বি নল দিয়ে 60 মিনিটে খালি হয়। তাহলে আমার মোট ট্যাঙ্কির সাইজ কত? 120 পেয়ে গেলাম। তাহলে এ নল 1 মিনিটে কত ইউনিট জল ভরে? 3 ইউনিট। আর বি নল 1 মিনিটে কত ইউনিট জল খালি করে? 2 ইউনিট খালি করে দেয়। তাহলে যদি পরপর এ নল আর বি নল খোলা হয়, তাহলে নিশ্চয়ই এ নল প্রথমে 3 ইউনিট ভরবে, 3 ইউনিট ভরবে, আর বি নল তার পরের মিনিটে 2 ইউনিট খালি করে দেবে। তাহলে রেজাল্ট আসবে কত? 1 ইউনিট প্রত্যেক মিনিটে। তাহলে প্রত্যেক মিনিটে 1 ইউনিট করে ভর্তি হবে। এখানে যেটা ভালো করে বোঝার প্রয়োজন, যেটা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এ নল শেষবারের মতন যখন কাজ করবে, শেষবার যখন 3 ইউনিট ভরে দেবে শেষবারের মতন, তখন কিন্তু ট্যাঙ্কিটা পুরো ভর্তি হয়ে যাবে। তারপরে কিন্তু আর বি নল কোনো চান্সই পাবে না ট্যাঙ্কিকে খালি করার, তাই না? তাহলে এই যে 3 ইউনিট ভর্তি করবে শেষবারের মতন, সেই 3 ইউনিট ভর্তি করতে কিন্তু 1 মিনিট সময় লাগে। তাহলে এই 3 ইউনিট শেষ করতে 1 মিনিট সময় লাগে। তাহলে শেষবারের মতন যদি এ নল 3 ইউনিট ভর্তি করে, তাহলে 120 ইউনিটের মধ্যে 3 ইউনিটকে আমি বাদ রাখলাম, কারণ ওটা করতে 1 মিনিট সময় লাগবে। তাহলে 120-র মধ্যে যদি 3 ইউনিট বাদ দিই, তাহলে মোট কাজ করার মতন ইউনিট কত পড়ে থাকবে? 117 ইউনিট, যেটা এরা দুজনা ওই অল্টারনেটিভ কম্বিনেশনে করবে। তাহলে এই 117 ইউনিট কাজ করতে, অল্টারনেটিভলি করতে কত ভাগ সময় লাগবে? কারণ কম্বিনেশনে করলে 2 মিনিটে 1 ইউনিট করে ভর্তি হয়। তাহলে কবার বেরোবে? 117 বারই বেরোবে সেই টার্মটা। আর একটা টার্ম মানে হচ্ছে 2 ইউনিট। তাহলে সময় আমার কত লাগবে? 234 মিনিট সময় লাগবে, কারণ এক ইউনিট করতে 2 মিনিট লাগে। তাহলে 117 ইউনিট করতে 234 মিনিট সময় লাগবে। তাহলে এখানে আমার 234 মিনিট সময় লাগলো অল্টারনেটিভলি কম্বিনেশানে 117 ইউনিট ভর্তি করতে। আর শেষ যে টার্মটা আমি ধরে রেখেছিলাম 3 ইউনিট করবে এ নল, সেটা করতে 1 মিনিট সময় লাগবে। সেই 1 মিনিট শেষবারের মতন করলে মোট সময় লাগবে 235 ইউনিট। আর 235 ইউনিট মানে কত? 235 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা 55 মিনিট। বুঝেছিস? এই এতটাই সরল অঙ্কটা। আমরা যতটা কঠিন ভাবি, অঙ্কটা কিন্তু ততটা কঠিন নয়। যদি বুঝে থাকিস ভালো, নয়তো বলবি, এরপরে আমি এটাকে অংশ ধরে করানোর চেষ্টা করব, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এখানেই বুঝে যাওয়া উচিত। আমাদের অপশান রয়েছে কিন্তু বিতে 3 ঘন্টা 55 মিনিট। তো একটু মন দিয়ে দেখিস, বুঝতে না পারলে আমি আরও ভালো করে আবার পরের বার বুঝিয়ে দেব। অঙ্কটা কিন্তু সহজ। আমি ছোট করে এক জায়গায় করে দিচ্ছি, একবার দেখে নিস কী করেছি। তো এটা তোর জন্য বললাম, এবং আমি এটা ফেসবুকেও দেব। যে সমস্ত ছাত্রছাত্রীদের এই নল চৌবাচ্চার অল্টারনেটিভ অঙ্কে সমস্যা হয়, তারা যে সমস্ত টিচারের কাছে এই মুহূর্তে পড়ছে, তাদেরকে বললে তারা কিন্তু এটাকে খুব সহজেই বুঝিয়ে দিতে পারবে। আর যদি তাতেও সমস্যা হয়, তারা যেন কনসেপচুয়ালি বিষয়টাকে বোঝার চেষ্টা করে। আর আমাদের কিন্তু এই মুহূর্তে অনলাইন অফলাইন দুটো ব্যাচই চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, অবশ্যই যেন আমার সঙ্গে যোগাযোগ করে। অনলাইন ব্যাচ সম্পর্কে ডিটেলস জানতে হলে আমাকে যেন আমার নাম্বারে প্রোফাইলে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে। ধন্যবাদ।